আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাবনীর দায়িত্ব নেওয়ার পরে প্রথম মালয়েশিয়া সফরে গেছেন, তারপরে মালয়েশিয়া থেকে চায়নাতে গেছে। তো এ ব্যাপারে আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু, নামটা না হয় না ওই বলি, ওনাদের একটু উদ্বেগ উৎকণ্ঠা আছে। এ ব্যাপারে চীন আর কি ভারতকে পরামর্শ দিয়েছে আর কি। বাংলাদেশ চীনের মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের সফর সম্পর্কে, চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে দিল্লিকে বেইজিংয়ের পরামর্শ। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গেছেন। স্থানীয় সময় রবিবার রাত 8:35 কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তার চীনে যাওয়ার কথা রয়েছে। তারেক রহমানের এই সফর ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তাদের দৃষ্টিতে ভারতকে এড়িয়ে তারেক রহমানের চীনমুখী কূটনীতি তৎপরতা তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের একটি ইঙ্গিত। কারণ ঐতিহ্যগতভাবে বাংলাদেশের নতুন সরকার প্রধানের প্রথম সফরের গন্তব্য হিসাবে ভারতকে দেখা হতো, কিন্তু চীনা বিশ্লেষকরা বিষয়টি উড়িয়ে দিয়েছে। আমি মনে করি প্রিয় দর্শক, একটা দেশের সরকার তার ইচ্ছা যে সে কোন দেশে সফরে যাবে, এটা এমন কোনো বাধ্যবাধকতা নেই যে যে কোনো একটা নির্দিষ্ট দেশে আগে যেতে হবে। তারেক রহমানের সফরে ভারতীয় গণমাধ্যম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস রবিবার এক প্রতিবেদনে বলেছে, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রথম বিদেশ সফরের জন্য তারেক রহমান মালয়েশিয়া ও চীনকে বেছে নিয়েছে। একই সঙ্গে ভারতকে পাশ কাটিয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনি তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারও তুলে ধরেন, কারণ অতীতে এমন সফরের ক্ষেত্রে ভারতই সাধারণত প্রথম গন্তব্য হয়ে থাকত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানাইছে, দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে যাচ্ছেন তারেক রহমান এবং উদ্ভাবনী সফরের গন্তব্য হিসাবে প্রতিবেশী ভারতকে এড়িয়ে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এই নিবিড় নজর ভারত বাংলাদেশ সম্পর্কের পরিবর্তনশীল বাস্তবতাকেই প্রতিফলিত করেছে। দীর্ঘ সময় ধরে ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ছিল এবং দুই দেশ নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিপাক্ষীয় সম্পর্কে ধাক্কা লাগে এবং সম্পর্ক এখনও পুনর্বিন্যাসের একটি পর্যায়ে অতিক্রম করেছে। সম্পর্ক এখনও পুরোপুরি স্থিতিশীল অবস্থায় ফিরতে পারেনি বলে গ্লোবাল টাইমসকে জানিয়েছে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক চিয়ান ফেং। মালয়েশিয়া ও চীন সফরের আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান। চিয়ান ফেং বলেন, ভারতের গণমাধ্যম ও কৌশলগত মহলের কিছু অংশ এখনও দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহ্যগত নেতৃত্বের ভূমিকাকে কেন্দ্র করে আঞ্চলিক বিদায় বিষয়গুলোকে দেখছে। ফলে চীন বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ হলে তা নয়াদিল্লির প্রভাব কমিয়ে দিতে পারে, বিশেষ করে বাংলাদেশ ভারতের অবস্থান দুর্বল হতে পারে বলে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি কেবল ভূরাজনৈতিক প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় বলে মন্তব্য করে চিয়া। লক্ষ্য করে নয় এবং এটিকে কেবল ভূরাজনৈতিক প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় বলে মন্তব্য করেন চিয়া। এদিকে শনিবার ঢাকায় সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, রবিবার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তারেক রহমানের দ্বিতীয় সফর শুরু হবে।
রবিবার থেকে সোমবার পর্যন্ত মালয়েশিয়ার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক করবেন তারেক রহমান। সেখানে ঢাকা আরও বেশি সংখ্যক কর্মী নেওয়ার বিষয়ে কুয়ালালামপুরের কাছে অনুরোধ জানাবে। সোমবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে 5 দিনের সফরে চীনে পৌঁছাবেন তারেক রহমান। বাংলাদেশি কর্মকর্তাদের ভাষ্য, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিভিন্ন খাতে প্রকল্প ভিত্তিক চীনা অর্থায়ন ও সহযোগিতা নিয়ে আলোচনা হবে। তো প্রিয় দর্শক, এটা আমাদের মনে করেন বাংলাদেশে ব্যাপার, যে কোনো দেশের একটা রাষ্ট্রপ্রধানের ব্যাপার যে সে আগে কোন দেশে সফরে যাবে, নির্দিষ্ট একটা দেশে যে যেতে হবে এরকম কোনো কথা নেই। আমরা আশা করব যে মালয়েশিয়া চীন সফরের কোনো নেতিবাচক প্রভাব ভারতের সাথে পড়বে না আমরা আশা করি, এবং ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং সীমান্তবর্তী রাষ্ট্র, এদের সাথে আমাদের সম্পর্ক ভালোই আছে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।